আপনারা দেখছেন বার্তা এক নজর। হোমিওপ্যাথির চিকিৎসক ডক্টর জে.এন. কাঞ্জিলালের জন্মদিন পালন। ওষুধের সঠিক প্রয়োগের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর জে.এন. কাঞ্জিলালের 116তম জন্মদিন পালিত হল কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। দ্য হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার শিয়ালদহ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জে.এন. কাঞ্জিলালের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর ভবতোষ বিশ্বাস। দ্য হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার শিয়ালদহ শাখার সভাপতি ডক্টর বি.পি. দাস, সম্পাদক ডক্টর শহীদুল ইসলাম, হানিম্যান পাবলিশিং কোম্পানির নির্দেশক ডি.এস. ভর, বিড়লা তারামণ্ডলের প্রাক্তন নির্দেশক জ্যোতির্বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি, ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর মহাদেব দে ও চিকিৎসক ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডিএন দে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর অখিলেশ খান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির প্রাক্তন নির্দেশক ডক্টর অভিজিৎ চট্টোপাধ্যায় ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিনয় কুমার দাস প্রমুখ। রাজেশ কুমার রিপোর্ট, বার্তা এক নজর। হোমিওপ্যাথি একটা নির্দিষ্ট জায়গা আছে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বিরোধ কিছু নেই। আমাদের সবারই যে একই উদ্দেশ্য, মানুষের সেবা করা। মানুষের অসুখ বিসুখ হয়, সেই সেবা করা, তাদের অসুখ বিসুখ যাতে না হয় সেভাবে সাহায্য করা, পাবলিক হেলথ সামগ্রিকভাবে স্বাস্থ্যকে এফেক্ট করে যে সমস্ত ঘটনা সেখানে হেল্প করা। এবং যেহেতু এটা একটা প্রফেশন, এক সময় অন্য অনেক কাজের সঙ্গে একটু ডাক্তারি করা যেত। যুবকাল আগে চাষবাস করছে, ব্যবসায়, তার সঙ্গে একটু ডাক্তারি করে নিল, তার সঙ্গে একটু প্র্যাকটিস করলো, সেসব ছিল। পরবর্তীকালে এটা প্রফেশন হিসেবে দাঁড়িয়েছে এবং তখন নানা রকম সবাই এসছেন, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা শুরু হয়েছে। এটা বিজ্ঞানের ফুল টাইম প্রোডাক্ট। সেই থেকে আজকে আমরা জানি যে হোমিওপ্যাথি রিকগনাইজ স্বীকৃত হয়েছে সরকারের দ্বারা। তার একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রি এখন এমবিবিএস এর একেবারে সমতুল। এবং তার জন্য আমাদের সমাজে, মানে আমি সল্টলেকে থাকি, সেখানে যে হোমিওপ্যাথি হসপিটালটা আছে, প্রায় প্রতিদিন, মানে ওর যিনি অধ্যক্ষ, তার সঙ্গে কয়েকদিন কথা হচ্ছিল একটা মিটিংয়ে, তিনি বললেন প্রায় 12 থেকে 15,000 লোক প্রতিদিন নাকি আসে দেখাতে। তাতেই বোঝা যায় যে হোমিওপ্যাথির একটা ভীষণ প্রচলন হয়েছে, কিন্তু ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা ভীষণ দরকার।